সেদিন গিয়েছিলাম বাড়িতে, তো ভিডিওতে তো দেখেই ফেলেছিলেন। তো আসলে বাড়ি থেকে গিয়ে আবার ভাবলাম যেহেতু এত কাছে মজার কালো বোনা, তা তো খেতেই হয়। তারপর আবারও চলে গেলাম বাড়ির কাজকর্ম সেরে কালো বোনা খাওয়ার জন্য। তো কালো বোনাটা খেতে গেলে আমাদের আসতে হবে মিরের বাজারে। আমাদের বাড়ি হচ্ছে একটু সামনে, আসতে হবে আর একটু পিছনে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন, আমিও আপনাদের দয়ায় ভালো আছি। বাড়ি থেকে চলে গিয়েছিলাম জন্য। তো কালো বোনার এলাকাটা ছিল মৈরাল এলাকা, গাজীপুর বাইপাস চৌরাস্তা যেখানে মৈরাল। তো ৩০০ ফিট দিয়ে যদি আমরা যাই মিরের বাজার, যেখান থেকে ফ্লাইওভারটা উঠছে, ফ্লাইওভার থেকে গাড়ি নিয়ে উঠলেই মাথায় যে নামলেই মৈরাল, হাতের ডান পাশে বিসমিল্লাহ রেস্টুরেন্ট। তো এখানে গিয়ে খেতে অবাক হয়ে গেলাম। তো মোটামুটি বেশ রাত হয়ে গেছে, তারপরও তাদের লোকজন এক এক গ্রুপে 10 জন 12 জন আসতেছিল। তো এই তো আমরা আগে ফ্রেশ হয়ে নিলাম, হাত টাত ধুয়ে সবাই ফ্রেশ হয়ে নিচ্ছে খাওয়ার জন্য। তো যাই হোক, রাত যেহেতু প্রায় 8:30 9টা বেজে গেছে, তো নিরিবিলি পরিবেশ, ভিতরে ঢুকে যাচ্ছি। তো গিয়ে দেখি যে লোকজন তেমন নাই, খাওয়া দাওয়া অনেকটা হয়, কিছুক্ষণ পর পর আবার 10 জন 12 জন করে খেতে আসে। তো এই তো তাদের এখানে রান্নাবান্নার রুম। তো আমি গিয়েছিলাম, তো বললো 1 ঘন্টা আগে ফোন দিয়েছিলাম, বলেছে যে কালোবোনা অলরেডি 1 মনের মতো রান্না করেছে, আসেন পাবেন। তো ডাল, তো ডালটা দেখে আমার এত ভালো লাগলো না। তা আছে করলা ভাজি, আছে ভাত। তো যাই হোক, তারা প্যাকেজে কি কি দেয় সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি সব কিছু দেখতেছিলাম রান্নাঘরে গিয়ে তাদের ইগুলা। তো এটা লাকড়ির চুলায় সরিষার তেল দিয়ে রান্না হয়। তো আমাদের জন্য গরুর মাংস গ্যাসের চুলায় গরম করা হচ্ছে। আমাদের যে প্যাকেজ আমরা বলেছিলাম এত পরিমাণ লাগবে, তো বললো যে এগুলা গরম করতেছে। তো তাদের সঙ্গে আবার কথা বলতেছি, যেহেতু পরিচিত হয়ে গেছে, তো বললাম সব কিছু। আমি আবার জিজ্ঞেস করেছিলাম আপনাদের কি পরিমাণ সেল হয়, কিভাবে কি হয়। বলল যে আমাদের অন্য অন্য সময় 220 কেজি থেকে শুক্রবার শনিবার 250 কেজি পর্যন্ত সেল হয়। তার মানে মাসাল্লাহ অনেক। তো উনি হচ্ছেন দোকানের একজন কর্মচারী। তো একটু পরে ওনার সঙ্গে কথা বলতে বলতে এটা আমি জিজ্ঞেস করলাম, এত আলু কুচানো, এত করলা কুচানো বলে, যেগুলো সকালের জন্য প্রসেসিং করে রাখছি। তো আমি বললাম আলুটা কালো হয়ে যাবে না? বলে যে না, যেরকম আছে সেই রকমই থাকবে, কোনো সমস্যা হবে না, এইভাবেই রেখে দিই, কারণ আমাদের সকাল 4টা থেকে রান্না শুরু হয়ে যায়, সকালের নাস্তার রান্নাটা। তো এই তো উনি হচ্ছেন দোকানের বিসমিল্লার যে মালিক, ওনার ছেলে। তো উনি আমাদেরকে ভালো মন্দ জিজ্ঞেস করতেছে, ওনার একটু ইন্টারভিউ নিলাম। উনি আমাদের সঙ্গে বলতেছে যে আপু অনেক কাস্টমার আলহামদুলিল্লাহ অনেক ভালো, তো আসছেন, খান, আরাম করে খান, সব কিছু ঠিকঠাক করে দিবে। তো আমাদের সেল হয় প্রায় অনেক, 250 কেজির মতো শুক্রবার শনিবার হয়, আর অন্য অন্য সময় 130 কেজি 230 কেজি হয়ে যায়। তো এই তো আমরা ভিতরে ঢুকে যাচ্ছি। তাদের মধ্যে 2টা পার্ট আছে, একটা হচ্ছে যে নর্মাল পার্ট, এগুলো ফ্যান। তো আমি আবার একটু ভিডিও করে নিচ্ছি, বেশ বড় সড়ো। তো আমি আবার এসি রুমে ঢুকে যাচ্ছি। তো আমাদের তো দরকার ছিল না, কারণ প্রচুর ঠান্ডা ছিল। গাজীপুর মানে যত উত্তরে যাব তত তো আমাদের ঠান্ডা বাড়বে, প্রচণ্ড শীত ছিল। আমাদের খাবার অলরেডি আস্তে আস্তে চলে আসতেছে। করলা ভাজি দিল, আলু ভর্তা দিল। তো আলু ভর্তাটা একটু মুখে দিলাম, অনেক ঝাল ছিল। তো সালাদ দিল সরিষার তেল দিয়ে, মাখিয়ে খুব মজা হলো। তো সবার মজা লাগছিল। তো প্লেটগুলো আসতেছে আস্তে ধীরে। তো এই চাউলটাও তাদের হাত ক্ষেতের, মানে আমাদের দেশের 28 যে চাউলটা বলে, একটু মোটা, আর আবার একটু চিকন, খেতে খুব মজাদার সুস্বাদু, নিজের ক্ষেতের দান কিনে চাউলটা করে। তো খাবার যখন দিয়ে দিল, আমি আলু ভর্তা লেবু নিয়ে খাওয়া শুরু করলাম। করলা ভাজিটাও নিচ্ছি। তো একে একে তারা দিচ্ছে সুন্দর করে। তাদের প্যাকেজ হচ্ছে গরুর কালো ভুনা, করলা ভাজি, আলু ভর্তা, তার এই দিবে। তার মধ্যে আমাদের যে পরিমাণ দিবে, এতে শেষ হয়ে যাওয়ার পরে আবারও তারা ভালো ভালো বড় বড় 2টা পিস দিবে। তো এই তো ওই পরিমাণ দেখেন আসছে। এটা শেষ হয়ে যাওয়ার পরে তারা আমাদের হয় কোক, নয় 7 আপ বা দধি, মিষ্টি দই যেটা বলেন সেটাই তারা দিবে। এটা হচ্ছে প্যাকেজে। তো 300 টাকা প্যাকেজ। এইখানে বসে খেলে নাকি 330 টাকা, এসি রুমে বসে খেলে। তো আমাদের কাছ থেকে ওই সার্ভিসটা রাখে না, 300 টাকা করেই রাখছে। তো 300 টাকায় বেশ খাবার, বা একদম মন ভরে খাওয়া যায়। আলু ভর্তা আনলিমিটেড, করলা ভাজি আনলিমিটেড, ডাল আনলিমিটেড, একেবারে সব কিছু। গরুর মাংস যে পরিমাণ দেয়, খাওয়া শেষ হওয়ার পর আবার তারা 2 পিস দেয়। তো আমার জন্য তো যথেষ্ট, আমার 3বারের খাবার একবার, আমি তো এত খেতে পারবো না। তো আমি 3 টুকরা নিয়ে আলু ভর্তা দিয়ে, গরুর কালো ভুনা দিয়ে খাচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক মজা লাগছিল, অনেক ভালো ছিল। আসলেই যে মানে খুবই মজাদার। ঢাকা থেকে যা দেখলাম অনেক মানুষজন যাচ্ছে। তো আমাদের পার্সেল নিব আমরা বাসার জন্য। তো এই কারণে আমরা যে যা পারছি খাইছি। আমি আবার কোক নিয়েছি, আমি দই নেই নাই।
তো কোকটা খেতে খেতে আমি আস্তে ধীরে হাত ধুচ্ছি, তারপরে দাদা ডাল এনে দিল, ডালটা একটু টেস্ট করব। তো আমি আর ডাল টেস্ট করি না, আমি ডালের যে জলপাইটা ছিল, মেয়ে মানুষ টক দেখলেই তো খাবো, তো আমি জলপাইটা খাচ্ছি বসে বসে। খাওয়া দাওয়া শেষ, তো এই তো বের হয়ে যাচ্ছি। আমি আবার তাদের যে কি কি পাওয়া যায় এবং তাদের কত প্রাইস আছে সব কিছু আমি আবার একটু আপনাদের জন্য শেয়ার করে দিলাম, দেখে নিতে পারেন। একদম খুব মজা, চিটাগাংয়ে যাওয়া লাগবে না মেজবানি খাওয়ার জন্য, স্বাদ ওই রকমই মজার একটা কালো বোনা আমাদের গাজীপুরের বাইপালের ময়রাল এলাকায়। তো যাই হোক আমরা বের হয়ে যাচ্ছি, বিল টিল দিয়ে ভাই আমাদের স্বাগতম জানাচ্ছে, দোকানের মালিক বললো যে আবার আইসেন, ভালো থাকেন। আবার আমি বললাম যে অবশ্যই আবার আসবো। তো আমাদের পার্সেলগুলো রেডি করে দিচ্ছি। আমরা প্রায় কতটুকু 1 কেজি না আধা কেজির মতো নিয়েছিলাম, ভুলে গেছি। যাই হোক বাড়িতেও বসেছিল ওরা কালো বোনা খাবে, যাদেরকে আমরা নেই বলছি তোমরা খায়ও না। তো এই তো গভীর রাত বের হয়ে যাচ্ছি। তো আমার ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন। তো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। তো কালো বোনা খাওয়া দাওয়াত রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।